হবে না। তো তারপরে দেখো আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি ঘরে। আর এই বিরিয়ানিটা কিন্তু একদমই দোকানের মতো সেন্ট হবে, কিন্তু টেস্টটা দোকানের থেকেও অনেক বেশি হবে। তো আমি এর আগে বিরিয়ানি নিজের হাতে কখনো করিনি, বলতে রান্নাটা করতাম, মাংস ভাত সবটাই নিজে করে দিতাম। তো তারপরে না ভয়ে আমি যে সাজানোর ওইটা কিন্তু আর আমি করতাম না, ওটা বরমশাই করতো। তো বরমশাই করতো, আমি ভাবলাম যে হয়তো ওইটাই খুবই কঠিন কাজ। আজকে যেহেতু বর চুল দাড়ি কাটতে গেছে রবিবার দিন, একটু চুল কেটে কালার করছিল চুল, তো তারপরে লেট হবে বলে আসতে আমি রান্নাটা করে নিয়ে আমি আজকে ফোনটা করলাম, যখন বললো তুমিই করে ফেলো সবটাই, আমি আর এখন যেতে পারবো না, দেরি হবে। তো আমি করে ফেলেছিলাম, খেতে এতটা টেস্ট হবে সত্যিই ভাবতে পারিনি। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ভিডিওটা। দেখো এখানে কিন্তু আমি ভাতটা প্রথমে করে নিয়েছি, ভাতের মধ্যে দিয়েছিলাম সাদা তেল একটু আর একটু গোটা গরম মশলা দিয়ে, ভাতটাকেই মেন ওটা কিন্তু ঠিকঠাক নামাতে হয়। হয়ে যাবে, পরপর তোমরা দিতে পারো স্টেপ বাই স্টেপ সাজানোর সময়, কোনো অসুবিধা নেই। তবে আমি ভাতটা যেহেতু এইভাবে সাজিয়ে করে নিলে অসুবিধা আর হবে না, পরে আমার বারবার আর দিতে হবে না, একবারেই এই জন্য ভাতে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম সব ভাতটায়। তো তারপরে দেখো আমি সাজিয়ে নিচ্ছি। আর এখানে যেটা দোকানের মতো মানে যে ফ্লেভারটা আছে সেটা মেন হচ্ছে এই যে আমার হাতে দেখছে ছোট্ট আতর, এটাকে আতর বলে। আর এইটার জন্যই কিন্তু মিঠা আতরটা দিলেই কিন্তু একদম দোকানের মতো যে সেন্ট বেরোয়, বিরিয়ানির ডাব্বাটা খুললেই সেই সেন্টটা কিন্তু এই মিঠা আতরে হবে। আর অবশ্যই কিন্তু দেখে নেবে, আমাদের এর আগে যে আতর আনতো না, একদমই আমি শুধু বলতাম দোকানের মতো কেন সেন্ট বেরোয় না বলো তো, কিন্তু এইবারে যে আতরটা এনেছে এত সুন্দর দেখলাম রান্না করে, মানে সেন্টটা পুরো দোকানের মতো একদম খুব সুন্দর, মনে হচ্ছে যেন দোকানে বসেই খাচ্ছি বিরিয়ানি, এত সুন্দর টেস্টও কিন্তু হয়েছিল বিরিয়ানি দোকানের থেকেও ভালো। তো যাকে আমার নিজের রান্না আমি প্রশংসা করছি বলে না, এটা কিন্তু সত্যি কথাই।
বোতল যেহেতু একবারই দিয়ে দিলাম সবটা। আর ঘিটা কিন্তু অনেক বেশিই দিতে হয়, 1 কেজিতে 100 গ্রাম মতো ঘি দিলে তাহলেই কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো হয় খেতে। ঘিটা একটু বেশি দিলে তবেই টেস্টটা হবে ভালো খেতে একদম। আর তারপরে এই যে ওপর থেকে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর লবণটা মেন জিনিসটাই কিন্তু আমি একটু দিতে ভুলে গেছিলাম নিচের স্টেপে, তো দিলে ভালো হতো। ওটা পরে আবার যখন কাটবো, গরম করব, শেষে খেতে খেতে সবটা তো খাওয়া হয়ে যায় না, ওপর থেকে কাটা হবে, তখন আবার ওটা গরম করে নেবো একটু লবণ দিয়ে। তো তারপরে দেখো এখানে আমি ঘিটা কিন্তু দিয়ে দিলাম ঢেলে, সবটাই একদম সামান্য নিচে না থাকার মতোই আছে বোতলের। তো তারপরে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম, এই যে সানরাইজের গুঁড়ো মশলাটা একটু দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে। সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা জেলে দিয়ে প্রথমে কিন্তু আমি এই যে দিয়েছিলাম জোর, তারপরে কিন্তু জোর একদমই দেওয়া যাবে না, উপরে নোড়া চাপা দিয়ে কিন্তু লো ফ্লেমে রেখে 30 মিনিট এটাকে ভাপে রান্নাটা করে নিতে হবে। তো তারপরে এই যে দেখো বসিয়ে একদম রান্নাটা বন্ধুরা, তোমাদের জন্য অনেক শুভকামনা।